নমস্কার, আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। 1 জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম। বিপদ এড়াতে এখনই জেনে নিন TRAI এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হলো অনলাইন জালিয়াতি রোধ করা। অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার, কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না, আর তাই এই নতুন নিয়ম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে। চলতি বছরের শুরু থেকেই সিম কার্ডের উপর একটা বিরাট বদল নিয়ে আসা হয়েছে। ফের 2 মাস যেতে না যেতেই আবার নতুন সিদ্ধান্ত নিল TRAI, আর এই নিয়ম চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশে কার্যকর করা হবে বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নতুন নিয়ম আনার কারণ কি? TRAI এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হলো অনলাইন জালিয়াতি রোধ করা। অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার, কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না, আর তাই এই নতুন নিয়ম। তবে সেক্ষেত্রে মুশকিল হতে পারে সাধারণ মানুষের। TRAI এর নতুন নিয়ম কি? TRAI এর মতে প্রতারণার ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাই এর নয়া নিয়মবলী অনুযায়ী সিম কার্ড স্ব্যাপ করলে এই নাম্বারটি অন্য টেলিকম সংস্থায় বদল করে যাবে না, অর্থাৎ আর পোর্ট করতে পারবেন না গ্রাহকরা। কারণ আজকাল সিম অদল বদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে। এই জালিয়াতি স্ক্যামের সহজে প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায়। এবার থেকে যাতে তা না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে TRAI। এছাড়াও নতুন বছরের শুরুতেই নতুন টেলিকম বিল কার্যালয় করা হয়েছিল, আর তার ফলে মোবাইল সিম কার্ডের নিয়ম পরিবর্তনও আনা হয়েছে। আর এই নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে, এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। আর এখন সেই নিয়মই মেনে আসছে সংস্থাগুলি।